আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি এসএসসি পরীক্ষার্থীদের এবং নবম দশম। তো আজকে আসলে দশম অধ্যায়ের একটি সৃজনশীল তোমাদের দেখানো হবে। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় তো সেই ধরনের একটি সৃজনশীল আমরা এখানে উদ্দীপকটা দেখি। ভূমিতে খাড়া ভাবে মানে বুঝতে হবে যে লম্বা ভাবে দণ্ডায়মান কোন গাছের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। ক নম্বর বলেছে কটা উদ্দীপক রিলেটেড হয় না, এটা যেমন নবম অধ্যায়ের, ঠিক আছে। যদি tan থিটা সমান √3 হয় চিত্রের মাধ্যমে sin থিটা এর মান বের করো। যেহেতু চিত্রের মাধ্যমে বলেছে, আমি এই ক নম্বর আগে চিত্রটা আঁকিয়ে নিই। যেহেতু আমাদের tan থিটা, তো এটা হচ্ছে চিত্র, আমরা সমকোণী ত্রিভুজের চিত্র আঁকাবো। তো এখানে হচ্ছে হয়তো এ বি সি, যেভাবে লিখো, বি কন্যা সমকোণ দিয়ে দিলাম। tan থিটা অর্থাৎ দেখো tan থিটা সমান 3। তো আমরা এখান থেকে কি বুঝবো, tan সমান কি, এই অনুপাতটা তোমাদের জানতে হবে। tan সমান হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ লম্ব বাই ভূমি। তো আমরা এর মানে কি, এই যে tan থিটা সমান 3/1, অর্থাৎ আমরা এখানে কি লম্ব, যেভাবে যে পারো আর কি, লম্ব বাই ভূমি। তো লম্বটা কি, এখানে লম্ব হচ্ছে উপরে 3, লম্ব 3 আর ভূমি হচ্ছে 1। তাহলে সাইন থিটাটা আমাদের লাগবে। সাইন থিটা এর মান চিত্রের মাধ্যমে দেখাইতে বলা হয়েছে। তো আমরা দেখো সাইন সমান কি, আমি আগে লিখি। সাইন থিটা সমান আমরা এখানে ধরবো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে একটা বিষয় লক্ষ্য করো যে আমাদের কিন্তু এখন এই যে অতিভুজটা এসির মান দরকার। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে যা জানি, এখানে লিখে দিলাম যে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ আমরা কিন্তু এসির মানটা বের করব এখন। তো এ বিটা কত আছে, এ বি চিত্র যেহেতু এঁকেছি, এখানে আর বা আলাদাভাবে দেখানোর দরকার নেই। এখানে √3 বলেছে, আমি 3 লিখে ফেলেছি, √3। তো √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ দেখো এখানে কি 3 প্লাস 1 সমান 4, কিন্তু এটা বের হয়েছে কি এসি স্কয়ার, অর্থাৎ এসি সমান √4 অর্থাৎ 2। তো আমাদের এখানে অতএব এখানে লিখে দিলাম সাইন থিটা সমান কি হলো, দেখো যে বিপরীত বাহু, এটা হচ্ছে √3 বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ √3/2। এই আমাদের ক নম্বর কিন্তু হয়ে গেল। ক নম্বরটা বেশিরভাগই উদ্দীপক রিলেটেড হয় না। এখন হচ্ছে খ নম্বরটা আমরা দেখি। খ নম্বরে বলেছে গাছটির উচ্চতা কত ছিল, অর্থাৎ এখন উদ্দীপক আমাদের দেখতে হবে। এখানে বলেছে ভূমিতে খাড়া ভাবে, আমি আগে গাছটা এঁকে নিই। এটা হচ্ছে খ নম্বর, এটা হচ্ছে একটা গাছ, মনে করো এটা একটা গাছ। তো এটা হচ্ছে ভূমিও দিয়ে দিলাম, আমি ভূমিও দিয়ে দিলাম। বলতেছে ভূমিতে খাড়া ভাবে দণ্ডায়মান কোন গাছের শীর্ষবিন্দুতে, ওই বিন্দু থেকে এই শীর্ষবিন্দু, মনে করো এটা হচ্ছে শীর্ষবিন্দু, ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুতে অবনীত কোণ। তো গাছের এটা যদি এ হয়, এটা আমি যদি বি দিই, অর্থাৎ এখান থেকে দূরে অবনতি কোণ 60 ডিগ্রি। তো তোমাদের আনুপাতিক
চিত্র আঁকাইতে যখন আমার এটা মনে রাখবা যে আমরা যখন লম্ব যাই 60 ডিগ্রি হলে লম্ব যাই দেব, ভূমি তার হাফ অনুমান করে কোণ উঠাই দেব। আমার ভূতলস্থ বিন্দু বলেছে, ভূতলস্থ বিন্দু অর্থাৎ এই বিন্দু, এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ওইটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, কারণ একান্তর কোণ থেকে আমরা কিন্তু তাই জানি। আর এটা 60 হলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের যেহেতু উচ্চতা লাগবে, কি লাগবে? উচ্চতা। আচ্ছা, উচ্চতা লাগবে। আমরা এখানে দেখো, আমরা যদি কোণ চিনি, আচ্ছা এটা হচ্ছে 68√3। তো আমরা যদি কোণ চিনি, আমাদের এই বিপরীত বাহু লাগবে। যদি এই কোণ ধরি, তো আমরা সাইন সমান দিয়ে দেব। দেখো, এই অঙ্ক কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, আমি বলেই দিচ্ছি। এই কোণ যেহেতু ভূতলস্থ কোণ 60 ডিগ্রি বলেইছে, এটা হচ্ছে আমরা সাইন দিয়ে করলে, এই সাইন থিটার বিপরীত বাহু বের করলে কিন্তু আমার হচ্ছে অঙ্ক হয়ে যাচ্ছে। তাই আমরা এটা এইভাবে লিখতে পারি যে সাইন থিটা সমান, আমরা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ জানি, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি বাই এ সি, এখানে বিন্দু দেওয়া হয়নি, এসি। তো এখন সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাই আমরা সাইন 60 ডিগ্রি সমান এবি থাকলো, কিন্তু এসির মান 68√3। তাহলে এখানে বাম, তো সাইন 60 ডিগ্রির মান জানতে হবে √3/2, √3/2। তো সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। দেখো, তাহলে এ বি কিন্তু আমরা বের করব, এ বি বাই 68√3। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, আমার এ বির মান দরকার 2ab সমান 68√3 গুণন √3। অর্থাৎ এখান থেকে আমরা সম্ভবত এইভাবে করতে পারবো, বা এ বি সমান, এই যে আমরা এখানে 68 গুণন 3/2 আমরা লিখতে পারবো, কারণ এখানে √3 গুণে গেলে 3 হয়ে যাবে 2। তাহলে 3 4 12, 3 8 24, অর্থাৎ 204/2 সমান এ বি সমান 102 মিটার, 102 মিটার। তো আমাদের কিন্তু খ নম্বরের দূরত্ব বের হয়ে গেল। আমরা এখন লিখবো যে অতএব দূরত্ব হচ্ছে, গাছটির দূরত্ব 102, গাছটির উচ্চতা 102 মিটার আমরা পেয়ে গেলাম, 102 মিটার। আচ্ছা, এখন গ নম্বর কি বলেছে দেখো, এই গাছটা কিন্তু 102 মিটার। তো আমি গ করার সময় খর হেল্প লাগতে পারে, তাই ক নম্বরটা মুছে দিই এখন। তো এখানে গ নম্বর বলেছে যদি ওই গাছটি ঝড়ে ভেঙে যায়, অর্থাৎ এই যে একটা গাছ ছিল, এটা হচ্ছে 102 মিটার লম্বা ছিল, বোঝো, ঠিক আছে, 102 মিটার লম্বা। এই গাছটা মনে করো 102 মিটার লম্বা বলেছে, একটু বাঁকা হলেও তোমরা সোজা করে নিও। 102 মিটার, যদি ওই গাছটি ঝড়ে ভেঙে ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ, অর্থাৎ উপরের যে অংশ, এই গাছটা মনে করো এখান থেকে ভেঙে গেল, ভেঙে কিংবা এখান থেকে ভেঙে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, 30 ডিগ্রি কোণ যখন উৎপন্ন করবে, হয়তো আচ্ছা এখান থেকে ভেঙে গেল, এইভাবে চলে আসলো। একটু সুন্দর করে লেখে
এই হচ্ছে গাছ, তো এই গাছটা এখান থেকে ভেঙে গিয়ে এভাবে এসেছে, তাহলে গাছটা আরো বড় করে দিলাম। গ নম্বর বোঝার ক্ষেত্রে টোটাল উচ্চতা ছিল কত, 102, আর ওখানে বলেই দিয়েছে যে এক্স মিটার থেকে ভেঙেছে, এটা হচ্ছে এই দূরত্ব কত, এক্স মিটার। তাহলে এইটুকু ভেঙেছে কত, 102 এর থেকে এখানে দেখো এই এক্স বাদ যাচ্ছে, টোটাল তো 102, আর এই মাথাটা এখানে, অর্থাৎ এই 102 মাইনাস এক্স, আর এটা হচ্ছে বলেছে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে কত, 60 ডিগ্রি। যেহেতু সবই সমকোণী ত্রিভুজের অনুপাত দিয়ে আমরা অঙ্ক করতেছি, স্পর্শ করে, তাহলে এক্স এর মান কত, মানে এই ভাঙা অংশের মান কত। তো এখান থেকে দেখো আমরা যদি এই 30 ডিগ্রি বলেছে এটা দিয়েই কাজ করি, যেহেতু যে ডিগ্রি উল্লেখ আছে, তো আমরা যদি সাইন 60 ডিগ্রি দিয়ে করি আগের মতো বিপরীত বাহু বা অতিভুজ, তাও হয়ে যাবে। আর যেহেতু এখানে বলেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই এই কোণের সাথে সংযুক্ত বাহু এক্স, অর্থাৎ আমরা কস দিয়ে করলে আমরা সন্নিহিত বাহু বাই অতিভুজ দিয়ে করতে পারবো, তবে যদি কেউ সাইন দিয়ে করে 60 ডিগ্রি দিয়ে করে তারও হবে, আর কস দিয়ে করলে 30 ডিগ্রি, আমি কস দিয়ে করতেছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, যে এখানে হচ্ছে এটা কস থিটা দিয়ে দিলাম। প্রশ্ন মতে চলে আসি, প্রশ্ন মতে কস থিটা সমান, কস হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুটা কি আমি আবারও বলি, কোণের সাথে যে বাহুটা সংযুক্ত থাকে তাকে বলা হয় সন্নিহিত বাহু, অর্থাৎ এক্স বাই, আর অতিভুজ হচ্ছে 102 মাইনাস এক্স, তাহলে কস কত ডিগ্রি, 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি সমান এক্স বাই 102 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে বা কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। দেখো সাইন 60 ডিগ্রি আর কস 30 ডিগ্রি শুধু উল্টাই যাচ্ছে, আর কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে একই হয়। আচ্ছা, সমান এক্স বাই 102 মাইনাস এক্স। তো আমরা এখন কি করবো, আড়াআড়ি গুণ করতেছি, দেখো এখানে যদি দেওয়া যায় 2x সমান 102√3 মাইনাস √3x, মানে এই √3 দিয়ে এটাকে এবং এটাকে গুণ হলো। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে x এর মান যেহেতু বের করব, আমরা এই √3x আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 2x মাইনাস প্লাস √3x সমান 102√3। আচ্ছা, এখন আমরা বাকি অংশ এদিকে করি। তো তাহলে আমরা এখানে হচ্ছে এক্স আছে, এক্স কমন নিয়ে নিই, এটা গ নম্বরের অংশ চলছে, বা যেহেতু দুইটার মাঝে এক্স আছে তাই এক্স যদি কমন নিই 2 প্লাস √3 সমান 102√3, বা এখন দেখো আমি এক্স সমান 102√3 বাই 2 প্লাস √3। আচ্ছা, এখানে এসে তোমরা যে কাজ করতে পারবা, যদি ইচ্ছা করো যে আমরা এখানে 2 এর সাথে এটা যোগ করব কিভাবে, √3 এর মান বসিয়ে দিয়েও যোগ করতে পারো, অথবা তোমরা এখান থেকে আমি একবার উত্তর বসাই দিচ্ছি, কোন সিস্টেমে বুঝাই দিচ্ছি, যে এই যে 102√3 কে আমরা ভাগ করব সরাসরি 2 প্লাস √3 লিখে যে উত্তর হবে সেটা দিয়ে ভাগ করলে কত আসবে, 47.34। দশমিকের পরে অবশ্যই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আলাদা আলাদা বলতে হবে, ঠিক আছে। এত বর্গ
সে তো বলেছে হচ্ছে এক্স দূরত্ব এত মিটার। এই ছিল অঙ্ক। তবে আমি আরো একবার বলছি, তোমরা কেউ যদি সাইন 60 ডিগ্রি দিয়ে অঙ্কটা করো একই অ্যান্সার আসবে। এটা তোমাদের বুঝে করতে হবে। সাইন বললে বিপরীত বাহু বাই অতিভুজ, আর কজ বললে সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটুকু বলে রাখলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।